মাধ্যমিক 2026 এর জন্য আরেকটি তোমাদের ইম্পর্টেন্ট উপপাদ্য এটা হতে চলেছে। এটা আগের মতোই বিগত 2004, 2009, 2020 এবং 2024 সালে পড়েছে। তো আমরা দেখব এটা কিভাবে প্রমাণ করা যায়। উপপাদ্যটি হচ্ছে একই বৃত্তাংশ সকল বৃত্তাস্ত কোণের মান সমান। প্রদত্ত মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি কোণ এবং এডিবি কোণ যে কোনো দুটি কোণ এবিডিসি বৃত্তাংশে অবস্থিত। এটা হচ্ছে এবিডিসি বৃত্তাংশ, তার যে কোনো দুটি কোণ নেওয়া হয়েছে, যেমন এসিবি এবং এডিবি দুটি বৃত্তাংশ কোণ নেওয়া হয়েছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই এবিডিসি বা এসিডিবি এই বৃত্তাংশে সমস্ত কোণগুলি মান সমান। যেহেতু এসিবি এবং এডিবি কোণ দুটি বৃত্তাংশ কোণ এবং এরা পরস্পর সমান প্রমাণ করলে আমাদের উপপাদ্যটি প্রমাণ হয়ে যাবে। এখন অঙ্কন। এখানে আরেকটি চিত্র অঙ্কন করা হয়েছে এর আগের চিত্রটা। তো আগের চিত্র আমাদের দুটো বৃত্তাংশ কোণ দেখানো হয়েছে, এটা হচ্ছে কেন্দ্র। এখন এও অঙ্কনের ক্ষেত্রে এও এবং ওবি যুক্ত করা হলো, যুক্ত করে এই চিত্রটি দাঁড়িয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বেশ, যুক্ত করলাম। এখন আমাদেরকে প্রমাণে আসবো। প্রমাণে হচ্ছে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত এওবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আগে যে দুটি কোণ পেয়েছি আমরা সে দুটো হচ্ছে বৃত্তাংশ কোণ। এখন কেন্দ্র দ্বারা গঠিত যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এওবি কোণ, এবং কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, এই জন্য একে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, আমরা আগের উপপাদ্য থেকে জানি যে কেন্দ্রস্থ কোণ মানে এই কোণটা এওবি কোণটা যে কোনো বৃত্তস্থ কোণের, এগুলো বৃত্তস্থ কোণ আমরা ধরে নিয়েছি, বৃত্তস্থ কোণের ডবল হয়। তাহলে আমরা কি পেলাম যে এওবি কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে ডবল এসিবি, অর্থাৎ এসিবি। এই যে এই চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এওবি কোণটা কেন্দ্রস্থ কোণটা এসিবি এর ডবল। আবার আরেকটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এওবি কোণটা কেন্দ্রস্থ কোণটা এডিবি বৃত্তাংশ কোণের ডবল। তাহলে আমরা দুটো পেলাম। এই দুটো থেকে দেখো যে এওবি একবার এর ডবল এসিবি এর ডবল পাওয়া যাচ্ছে, আবার এওবি আবার এডিবি এর ডবল পাচ্ছি আমরা, এই কোণ দুটো ডবল পাচ্ছি। তাহলে এখানে দুই জায়গায় এওবি রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 2 ইন্টু এসিবি কোণ সমান হচ্ছে 2 ইন্টু এডিবি কোণ। তার কারণ এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এওবি সমান 2 ইন্টু এসিবি আছে, আবার এখানে আছে এওবি সমান 2 ইন্টু এডিবি। তাহলে 2 যদি আমরা বাদ দিয়ে দিই, পড়ে থাকলো এসিবি কোণ সমান এডিবি কোণ, অর্থাৎ কোণ দুটি সমান। তাহলে আমরা কি পেলাম যে এই বৃত্তাংশে যে দুটো কোণ আমরা ধরে নিয়েছিলাম সেই দুটো সমান। তাহলে আমরা বলতে পারি যে একই বৃত্তাংশে যতগুলি কোণ থাকুক না কেন তাদের সমস্ত কোণের মান সমান হবে।